সিয়াম দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি বলে কি লাভ? কোরআনুল কারীমে 250টি জায়গায় তাকওয়া সম্পর্কে এসেছে। সরাসরি তাত্তাকুন শব্দটি এসেছে প্রায় 19 বার। সেখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে বলছেন। 4টি নিয়ামতের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান ভান্ডারকে উন্মোচিত করে দিবেন। সুবহানাল্লাহ। জ্ঞানের এমন একটি তোমাদেরকে দান করবে যাতে করে তোমরা দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। সূরাতুল আনফাল 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা যদি মুত্তাকি হও, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে এমন ফুরকান দান করবে যাতে করে তোমরা কোনটি সত্য আর কোনটি মিথ্যা এটা সহজেই তোমরা সেটা বের করতে পারবে। আমরা যদি মনীষীর দিকে তাকাই, বর্তমান সারা বিশ্বের আলোর সৃষ্টিকারী ডক্টর মিজানুর রহমান আজাদ, উনি কিন্তু হাফেজ না হাফেজ, কিন্তু যখন উনি আলোচনা শুরু করেন মনে হয় যে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাযিল করছেন। সুতরাং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হাফেজ না হয়েও হাফেজের জ্ঞান আল্লাহ তাআলা তাদের মধ্যে দান করেছেন। বিখ্যাত আলেম হযরতুল আল্লাম, এই যুগের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, কিন্তু হাফেজ ছিলেন না, কিন্তু তিনি যখন তাফসীর করতে বসতেন মনে হচ্ছে যে আসমান থেকে কোরআনুল কারীম নাযিল হচ্ছে। সুতরাং আমরা দেখতে পারি আল্লাহ তাআলা যাদেরকে তাকওয়ার এই গুণাগুণী দান করেন তাদের জ্ঞানের মাত্রাটা, জ্ঞানের ভান্ডারটা কতটা উন্মোচিত করে দিয়েছেন। এজন্য 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানের ভান্ডার উন্মোচিত করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে আসমান এবং জমিনের যে রহমতের দরজা এটা খুলে দিবেন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তা সেই জনপদের লোকেরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং তারা যদি তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদেরকে আসমান এবং জমিনের নিয়ামতের দরজা তাদের জন্য খুলে দিতাম। এজন্য আসলে এইরকম মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব। 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী রিজিক দান করবেন। কি করবেন? গায়বী রিজিক দান করবেন। 28 নম্বর পারা সূরাতুত তালাকে আল্লাহ তাআলা কথাটি 3 বার বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এরপরের আয়াতে বলেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাদেরকে এমন রিজিক তাদেরকে দান করা হবে যে রিজিকের কোনো হিসাব থাকবে না। এইভাবে করে বলেছেন। সর্বশেষ যে গুণ, সেই হচ্ছে আল্লাহ তাআলা তাদের পেরেশানি এবং গুনাহগুলোকে দূর করে দিবেন। সেই সূরা আনফালের 29 নম্বর আয়াতে ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করে দিবেন। সর্বশেষ আমি আপনাদের সামনে 2টি উদাহরণ পেশ করতে চাই। সাইয়েদনা আবু বকর এবং আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া কি জিনিস আমি আপনাদের সামনে দৃষ্টান্ত পেশ করতে চাই। হযরত আবু বকর যখন আমিরুল মুমিনিন, তার স্ত্রী তার কাছে আসলেন, আমিরুল মুমিনিন আমি একটু পায়েস খেতে চাই। বললেন যে হ্যাঁ তুমি পায়েস খাবে। কিভাবে তুমি পায়েস খাবে? বলল যে আমার কাছে অল্প কিছু চাল আছে, আপনি যদি রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আমাকে একটু চিনি দেন আর যদি একটু দুধের ব্যবস্থা করেন তাহলে আমি একটু পায়েস খেতে পারি। আল্লাহু আকবার। পরের দিন তিনি বাইতুল মালের সেই রক্ষককে ডেকে বললেন, ওহে ভাই, আগামীকাল থেকে তুমি আমার জন্য এতটুকু চালের পরিমাণ তুমি আমাকে কমিয়ে দিবে, কারণ আমি জানি, আমি বুঝতে পেরেছি যে এতটুকু পরিমাণ চাল কম হলেও আমার জীবন আমার চালাতে পারি। দেখেন, আর আমরা হলে কি করতাম? আমরা হলে দেশীয় রাষ্ট্রের সেই সম্পদ লুটুপুটে খেয়ে নিজের দেহকে, নিজের পেটটাকে আরো ভারী করতাম। কিন্তু তিনি তার স্ত্রী তাকে সুপারিশ করার পরেও তিনি চালের পরিমাণ বাড়িয়ে না দিয়ে, দুধ এবং চিনি না দিয়ে তিনি তাকে চালের পরিমাণ কমিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি যখন মন্ত্রী ছিলেন, উত্তরা থেকে তিনি অফিসে যাতায়াত করতেন। তার ছেলে একদিন বলল যে বাবা, যেহেতু তোমার অফিসের টাইম, আমার সামনে স্কুল, রাজুক স্কুলে সম্ভবত লেখাপড়া করতো, বললো যে বাবা তুমি আমাকে একটু তোমার গাড়িতে নিয়ে যাও না। তার পিএস সাথে ছিল, তিনি তার ছেলেকে ডেকে বললেন
না বাবা, এই সরকারি গাড়ি তোমার জন্য না, নাও তুমি আমার পকেট থেকে তোমাকে আমি 20 টাকা দিলাম, 10 টাকা দিয়ে তুমি যাওয়ার সময় গাড়ি ভাড়া দিবে, আবার স্কুল থেকে ফেরার সময় 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাসায় ফিরবে। তিনি ছিলেন সেই রকমের মুত্তাকি। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কথা মনে পড়ে। তিনি যখন রাষ্ট্রের মন্ত্রী থাকা অবস্থায় তিনি তার পিএস কে বাজার করার জন্য দিতেন। পিএস এসে অন্যদেরকে বলতো যে আমি মাঝে মাঝে স্যারের এই টাকা দেখে আমি মাঝে মাঝে লজ্জায় পড়ি, স্যার আমাকে বাজার করার জন্য সেই সময়ে মাত্র 10 টাকা দিতেন। আল্লাহু আকবার। তিনি এই বাজার করে তারপরে জীবন নির্বাহ করেছেন। আল্লাহু আকবার। এই হচ্ছে তাকওয়া দৃষ্টান্ত। সম্মানিত মুসলিয়ান কেরাম, হাজিরিন, আসুন আমাদের জীবনটাকেও আমরা এইরকম তাকওয়ার জীবন হয়ে আমরা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য সবাইকে কর্তৃপক্ষকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।